নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকর লাইক পডকাস্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, শহরে চোরের তাণ্ডব দিন দুপুরে সন্ধ্যাবেলা রাত্রে আমরা সেটা শুনতে পাচ্ছি। এবং আজকে ব্রেকিং খবর শিলচর শহরের রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেট থেকে দুদিন আগে যে বাড়িতে চুরি হয়েছিল তাদেরই পরিবারের একজন ব্যক্তির একটা গাড়ি সঞ্জয় মার্কেটে সেই তারকনাথ মন্দিরের সামনে ছিল, দাঁড়িয়েছিল, রাখা হয়েছিল। এবং সেখানে হয়তো একটু অন্ধকার জায়গাটা, এবং সেই অন্ধকারের সুযোগ বুঝে একজন চোর সেই গাড়িটা থেকে একটা ম্যাজিক ট্রাক, সেই ম্যাজিক ট্রাক থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার সময় কিছু লোক সেটা দেখতে পেয়ে সেই চোরের পিছা করতে শুরু করে। এবং চোরের পিছা করতে 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 গিয়ে নাগাটিল্লা অবধি সেই চোরটা যায়, সেখান থেকে চোরকে ধরায়। আবার সেই চোরটা ছুটে আবার পালানোর চেষ্টা করে, সেই চোরকে আবার দ্বিতীয়বার ধরে আনা হয়। স্থানীয় মানুষেরা সেই চোরকে একটু উত্তমধ্যম দিয়ে সেই পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে দর্শকবৃন্দ, স্থানীয় মানুষেরা। এবং রাঙ্গিরখাড়ি থানার কাছে হয়তো সমঝিয়ে দেওয়া হয়েছে, এবং পুলিশের কাছে একটা বিনম্র নিবেদন। এবং আমরা আশাবাদী সেই চোর এখন যদি এই ব্যাটারিটা চুরি করেছে তাহলে এর আগেও হয়তো তার চুরি করা সামগ্রী থাকতে পারে না, থাকবে নিশ্চয়ই। এবং আমরা আশাবাদী পুলিশ সেই চোরের কাছ থেকে সেই জিনিসগুলো রিকভার করে যাদের কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে দেবে। দর্শক, আমি তো শব্দ শুনে আমি আইছি, আমি তো হ্যাঁ আমার এখানে এই যে বাড়ি। আবার আপনি ইদানিংকালে এত চোরের উপদ্রব কেন বাড়লো, এটা আপনি একটু কি ভাবেন? ওইটাই তো মানে চিন্তার বিষয় যে এখন মানুষ এত ফ্রি পাইতেছে তবুও দেখা যায় চুরির স্বভাবটা ছাড়তে পারে না। আজকে বিবেকানন্দ রোডে ঘটনা হয়েছে, মালগ্রাম ঘটনা হয়েছে, শিববাড়ি হয়েছে, তারপর আপনার লিঙ্ক রোড হয়েছে, 2 দিন আগে আমার কাকা বাড়িতে হয়েছে। এই যে ঘটনাগুলো আজকে এই ঘটনাটা হইলো। চোরের উপদ্রব জীবনে আপনি দেখেন নেই? না আমার হয়েছে, চুরি হয়েছে, একটাও হইলে তো আর 5-6 মাস আমরা শুনতে লাগতো না। কিন্তু এখন দেখা যায় এক সপ্তাহের মধ্যে 5টা-6টা ঘটনা শিলচর শহরে ডেলি চুরি হইতেছে। প্রশাসন কই? আমার বাড়িতে তো গত 30 তারিখ রাত্রিবেলা চুরি হয়েছে, ধরতে পারছি না, কিছুই কইতে পারি না। আজকে সন্ধ্যার সময় আমার ওই সন্ধ্যার আরও আগে আমরা মন্দিরের সামনে গাড়ি আমার ভাসুরেরই গাড়ির থেকে ব্যাটারি দিনে রাত্রে সন্ধ্যার সময় তারা চুরি করে ব্যাটারি কইরা লইয়া যায় আর কি খুললা। এরকম হইলে পরে আমরা কেমনে বাঁচমু কইনা? দিনে রাত্রে চুরি হইতেছে, সকাল কোন বিকাল কোন যে কোনো টাইমে তারা চুরি, এত আসপর্দা তারা। সিকিউরিটি বলতে তো আমাদের কিছুই নাই। আমরা যে বাড়ি ঘর ভালো করে বানাইয়া রেখা থাকতাম এটাও তো সম্ভব না। ঘরের ভিতরেই সেফ না, রাস্তাঘাট সন্ধ্যার সময় চুরি কইরা লইয়া যেতেছে গিয়া। আমরা এখন চুরটা ধরছি, দইরা পুলিশের হাতে দিয়া দিছি। এখন আমরা পুলিশের কাছে, আমরা প্রশাসনের কাছে হাত জোর কইরা কইতাছি যে আমরা যাতে ন্যায্য ফলটা পাই, যা চুরি হয়েছে তা যাতে আমরা ফিরে পাই, বা আর মানুষের যাতে আর ইয়ে করে না। চুরে যখন আমরা ধরছে নাগাটিলাতে ধরিয়ে আনছে চুরে, তারপর তো এখানে সব পাবলিকে উরুস্তুল লাগাইছে। তারপরে তো আমরা পুলিশের খবর দিলাম, সাংবাদিকরা খবর দিলাম। সাংবাদিকরা যখন খবর দিছে এই কথা তো পুলিশে শুনিয়া আমরার উপরে গরম হয়ে গেল, এটা মানে বুঝলাম না। তাই আপনারাও যদি গাড়ি ঘোড়া এদিকে রাখেন তাহলে সাবধান থাকবেন, কারণ চোরের তাণ্ডব এখন শিলচর শহরে। এবং যারা ধরেছেন ওনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই একটু সতর্ক থাকতে পারে, নিজের গাড়ি বাহনগুলোও একটু সতর্ক রাখতে পারে। ভারতে নতুন আইন, সেটা হচ্ছে হিট অ্যান্ড রান কেসের জন্য নতুন আইন দিয়েছে ভারত সরকার। হিট অ্যান্ড রান কেস মানে কোনো যদি লরি, বড় গাড়ি বা লরি ধাক্কা দিয়ে যে সময় কাউকে যদি মেরে ফেলে চলে যায়, তাহলে সেই যে লরি চালক থাকবে তাকে 10 বছর অবধি কারাদণ্ড সঙ্গে 7 লাখ টাকার জরিমানা, 10 বছর অবধি কারাদণ্ড সঙ্গে 7 লাখ টাকার জরিমানা ধার্য করা হবে দর্শক। এবং তার প্রতিবাদে আজকে চলতে থাকে সমগ্র ভারতবর্ষে। আমাদের আসামেও চলে, আমাদের করিমগঞ্জেও চলে, আমাদের শিলচরের রংপুরের যে ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল ডিপো, সেখানের কিছু চালক যারা আছেন, যারা অয়েল ট্যাঙ্কার যারা চালায়, ওনারা আজকে প্রতিবাদ করেন। 3 ঘন্টা সেখানে প্রতিবাদ করেছেন। ওনাদের একটাই দাবি, সেই আইনটাকে সংশোধন করার জন্য। যদি ট্রাক নিজের ইচ্ছা মতো তো ধাক্কা দেয় না এবং এবং সে সময় জনতারা যদি সেই ট্রাক ড্রাইভারকে যদি পিটিয়ে যদি মেরে ফেলে, তাহলে কি হবে, তাদের পরিবারের কি হবে? 10 বছর ওরা জেলে চলে যাবে, ঠিক আছে, কিন্তু তাদের পরিবারের কি হবে তা নিয়ে সংশোধনী চাইছেন ট্রাক চালকরা। এবং আমরা যেটা খবর পেলাম 5 এবং 6 জানুয়ারিতে চাকাবন্ধের ঘোষণা করা হয়েছে আসামের বিভিন্ন প্রান্তে, এরকম শুনলাম দর্শক, বা সমগ্র ভারতবর্ষে হওয়ার সম্ভাবনা। যারা এরকম লরি চালক আছেন ওনারা চাকাবন্ধ করবেন। আজকে মানে আমরা
মানে বন্দর অয়েল ট্যাঙ্কার ড্রাইভার সব মানে এক জায়গার মাঝে হয়েছি ওইয়া মানে আমরা একটা ডিসিশন নিছি যে আমরা একটা প্রেস মিট দেওয়ার লাগি যাই হোক আপনারা ধন্যবাদ জানাই যে আপনি যেন আইসেন যে এই জায়গার মাঝে আমরা এটা লইয়া যে প্রেস মিট যে দিয়ার যে আমরা ভারতের মাঝে যেন একটা আইন পাস হয়েছে যে ড্রাইভার লইয়া যে অ্যাক্সিডেন্ট করিয়া কোনো যদি মানুষ যদি মরে 10 বছরের জেল আর 7 লাখ টাকা জরিমানা আর যদি অ্যাক্সিডেন্ট করার পরে যদি মনে করেন যদি একটা যদি ড্রাইভারে যদি হসপিটাল পর্যন্ত যদি নেওয়া যদি মনে করেন যদি ফসায় তখন গিয়ে মানে কনসিডার হইব গিয়ে মানে সাজার মাঝে এটা মানে আমরা চিন্তাধারা করিয়া দেখলাম যে আজকে যে আইন যেন করা হয়েছে যে এটা মানে আমরা রূপে করা হয়েছে না আমি একজন ড্রাইভার হইতাম পারি আমি ড্রাইভার হইতাম পারি কিন্তু আমার পুরো ফ্যামিলির উপরে আমি চাইয়া দেখছি কি মানে যে এই আইনটা লাগু হয়েছে যেহেতু মনে করো আমি যদি একটা যদি অ্যাক্সিডেন্ট যদি করিয়া থাকি যদি আজকে যদি আমার কাছে যদি 7 লাখ যদি থাকে যদি 7 লাখ তো মনে করেন তাহলে তো আমি ড্রাইভারি করার কথা না আর অ্যাক্সিডেন্ট করার পরে তো অ্যাক্সিডেন্ট মানে হইলে হঠাৎ একটা কিছু হওয়া যদি অ্যাক্সিডেন্ট করার পরে যদি মনে করো যদি 7 লাখ দেওয়া লাগে 10 বছর জেল কাটা লাগে তো এই মাত্র মাঝে আমরা তাতাম না আমরা সব আইনটা সম্মান করছি তাহলে আমরা যে ড্রাইভার লইয়া যে আইন যেটা যে নইছে যে এই ড্রাইভার আইন লইয়া মানে আমরা মানে এটা মানছি না আমরা এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই চেন্নাই থেকে একজন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচরের তুলাপট্টির কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে রুগী দেখার জন্য আসছেন 6 জানুয়ারি ডক্টর রাজশ্রী নায়ার গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট আপনাদের যদি লিভারের সমস্যা গলব্লাডারের সমস্যা অ্যাসিডিটি জন্ডিস ইন্টেস্টাইন প্যানক্রিয়াস পাইলস বা অর্শরোগ ইনডাইজেশন বদহজম হচ্ছে বা পেটের যে কোনো ধরনের সংক্রান্ত সমস্যা পেটের কারণে যদি আপনারা রোগা হয়ে যাচ্ছেন বা পেটের যে কোনো ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন দেখাতে পারেন উনি চেন্নাই থেকে আসছেন ডক্টর রাজশ্রী নায়ার দুটো ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে সিট বুক করার জন্য 9435048028 আরেকটা নম্বর হচ্ছে 9136397715 তাছাড়া আরেকজন কসমোটোলজিস্ট ডাক্তার কেসি এস্থেটিক সেন্টারে রুগী দেখার জন্য আসছেন তুলাপট্টিতেই সেখানেই কেসি এস্থেটিক সেন্টার কসমোটোলজিস্ট ডক্টর অরিন্দম ব্যানার্জি উনি 6 এবং 7 জানুয়ারি সেখানে রুগী দেখবেন বিভিন্ন ধরনের স্কিনের যাদের সমস্যা থাকে ধরে নিন কারো স্কিন খসখসে হয়ে গেছে সেটা টাইট করাতে চান কারো স্কিনে পিম্পল বেশি কারো স্কিনে রুম হয়েছে মুখে রুম বেশি শরীরে লুম বেশি সেইগুলা রিমুভ করাতে চান তো এইগুলা করাতে পারেন কার্বন ফেশিয়ালের জন্য থাকছে তারপরে স্কিনের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট যেগুলো থাকছে স্কিন সুন্দর করতে চান বা কারো মুখে কালো দাগ হয়ে থাকে তো এইগুলো যদি করতে চান তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে ডক্টর অরিন্দম ব্যানার্জির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন তাছাড়া চুলে যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনাদের চুল পড়ে যাচ্ছে বেশি করে চুলটাকে পোড়া বন্ধ করা নতুন চুল গজানো এরকম যদি কোনো ধরনের যদি চুলের হেয়ার যদি ট্রিটমেন্ট করাতে চান সেই ডক্টর অরিন্দম ব্যানার্জির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন উনি 6 এবং 7 তারিখে আপনারা রুগী দেখার জন্য আসছেন সিটটা আগে থেকে আপনাদেরকে বুক করতে লাগবে 6003999782 এই নাম্বারে কল করে আপনারা সিটটা বুক করে নিন মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড় এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর ফোন নাম্বার হচ্ছে 8486467636 নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার শীতের কাপড় কিনতে পারবেন আপনারা 50% ছাড়ে 50% ডিসকাউন্টে আপনাদেরকে দেওয়া হচ্ছে শীতের কাপড় তাছাড়া বিভিন্ন কাপড়ে আপ টু 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে কারণ অফার সীমিত সময়ের জন্য চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর 2 ফোন নম্বর 0384223406 আগামী 3 তারিখ শিলচরের তারাপুরের চাঁদমারির শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের আশ্রমে প্রফেসর ডক্টর কালীপ্রসাদ সিনহা মহোদয়ের 87তম জন্মতিথি পালন করা হচ্ছে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে বিভিন্ন আলোচনা চক্র সেখানে রাখা হয়েছে তাছাড়া বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানও করেছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা এবং সঙ্গে রয়েছেন সমাজ বিকাশ সমিতি নরসিংপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নিয়ে আসাম সরকারের বৃহত্তর একটা ঘোষণা যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য হচ্ছে বৃহত্তর ঘোষণা এবং যারা করেনি আপনারাও করে নেবেন ঘোষণাটা কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনে যারা করেছেন ওনাদেরকে সেই রেজিস্ট্রেশনটা রিনিউ বা আপডেট করতে লাগবে ফেব্রুয়ারির ভিতরে 29 ফেব্রুয়ারির ভিতরে আপনাদেরকে আপডেট করতে লাগবে
কিসের কারণে সেখানে আপডেট দেওয়া হচ্ছে? সরকারের কাছে পার্টিকুলার ডাটা নেই, কতজন গ্র্যাজুয়েট, কতজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা বেকার পড়ে রয়েছে, কতজন টেকনিক্যাল গ্র্যাজুয়েট, কতজন ITI করেছেন, এরকম কোনো ধরনের পার্টিকুলার ডাটা নেই সরকারের কাছে, আসাম সরকারের কাছে। এবং না থাকার কারণে বিভিন্ন স্কোপে যে সকল চাকরির যে খবরগুলো আয়, সংবাদগুলো আয়, সেইগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না সরকার। সেই জন্য সরকার এখন যারা অনলাইনে এরকম করেছেন, এক্সচেঞ্জ কার্ড বানিয়েছেন, ওনারা আবার সেখানে লগ ইন করে সেখানে আপডেট করতে পারবেন ওনাদের ডিটেলস। সেখানে ওনারা এখন কি করছেন, কতটুকু পড়াশোনা করছেন, ক্যাটাগরি ওয়াইজ সেখানে থাকবে। সেই ক্যাটাগরিটা চেঞ্জ করার জন্য বলে দিয়েছে আসাম সরকার, এবং করতেই লাগবে। যারা চাকরি পেয়েছেন তাদেরকেও সেখানে গিয়ে এমপ্লয়েড বলে তাদেরকে লিখতে লাগবে, মানে সেই ক্যাটাগরিটা দিতে লাগবে যে আমরা আগে বেকার ছিলাম, এখন চাকরি পেয়েছি, তার অপশন একটাও আছে, সেটাও বলে দেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কাদের আছে, টেকনিক্যাল এডুকেশন কারে আছে, বিভিন্ন ধরনের আপনাদের যদি কোনো এডুকেশন এরকম আছে তাহলে আপনারা সেখানে অপশন থাকবে, লিখবেন। যদি অপশন ছাড়াও কিছু থাকে সেখানেও আপনাদের লেখার ব্যবস্থা থাকবে দর্শকবৃন্দ। তো এইগুলো তাড়াতাড়ি আপডেট করে নেবেন। www.sebasetu.assam.gov.in সেই ওয়েবসাইটে যাবেন, অথবা employment.assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপডেটটা করে নিন আসাম সরকারের বৃহত্তর ঘোষণা, বৃহত্তর আপনাদের জন্য, যাহাতে সরকারের কাছে যেগুলো আসছে ইনফরমেশন সেগুলো আপনাদের কাছে মেসেজের থ্রুতে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে কোনো ধরনের হোক আপনাদের কাছে পৌঁছানোর জন্য, যাতে আপনাদের চাকরি পেতে সুবিধা হয়, আসামে যাতে বেকারত্ব যাতে কমাতে পারে, সেই জন্য আসাম সরকারের এই বৃহত্তর সিদ্ধান্ত। তাড়াতাড়ি সেটা করে নেবেন, অলরেডি ওয়েবসাইট খুলে গেছে। আসাম সরকার 29শে জানুয়ারি গুয়াহাটিতে বৃহত্তর একটা জব মেলা, মেগা কাউন্সিলিং অ্যান্ড ক্যারিয়ার ফেয়ার করতে চলেছে, জব মেলা করতে চলেছে। প্রায় 30টার উপরে সংস্থা সেই জব মেলাতে আসবে। সেখানে স্কিলের উপর, যারা স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়েছে, যাদের কারিগরি শিক্ষা যাদের আছে, তাদেরকে হয়তো ভালো একটা স্কোপ দেওয়া হবে। বিভিন্ন অর্গানাইজেশন আসবে সেখানে জব মেলাতে। তো আপনারাও তার জন্য প্রস্তুত থাকুন। ডেটটা তো বলে দিই 29 জানুয়ারি। অ্যাড্রেসটা আমরা শীঘ্রই আপনাদেরকে বলে দেবো। 29 তারিখ অনেক বাকি আছে, ফাইনাল হয়ে সরকার সেটা জানাবে শীঘ্রই কোন জায়গাতে হবে। দর্শক, যে কোনো একটা হয়তো স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা। দর্শক, আসাম সরকারের আরেকটা বৃহত্তর ঘোষণা, সেটা হচ্ছে মাদ্রাসা নিয়ে, যে আবার আসাম সরকার 1000টি মাদ্রাসাকে বন্ধ করতে চলেছে। সেই মাদ্রাসাকে বন্ধ করে বিদ্যালয়ে উন্নীত করার জন্য আসাম সরকার চিন্তাধারা করে নিয়েছে অলরেডি দর্শকবৃন্দ, এবং তার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে সেটাও ঘোষণা আসে। আরেকটা বৃহত্তর ঘোষণা হচ্ছে যারা এখন শিক্ষা বিভাগে যারা চাকরির জন্য আবেদন করছেন তাদের জন্য, যে DLED এর সার্টিফিকেট যদি আপনারা NIOS ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল, যেটা ওপেন স্কুল থেকে যদি আপনারা সেই DLED এর সার্টিফিকেট নিয়েছেন, তাহলে সেটা কিন্তু বৈধ নয়। এখন থেকে NIOS এ DLED করলে বৈধ হবে না। তাই আপনারা সেই সার্টিফিকেট দিয়ে আপনারা UP আপনাদের LPর চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন না। যদি আপনারা DLED করতে চান তাহলে হয়তো আপনারা করসপন্ডেন্সে করলে KK হেনডিক স্টেট ওপেন ইউনিভার্সিটি বা এরকম যারা আছে সেখানে আপনারা করতে পারবেন। দর্শকবৃন্দ, আসামের যে গুণোৎসব, সেই গুণোৎসবের শুরু হবে 3 জানুয়ারি থেকে এবং 8 ফেব্রুয়ারি পর্যন্ত সেই গুণোৎসবটা চলবে। 3টি পর্যায়ে হবে সেই গুণোৎসবটা। একটা হচ্ছে 3 তারিখ থেকে 6 তারিখ জানুয়ারি মাসের 12টা জেলাতে হবে। 9 তারিখ থেকে 12 তারিখে যেটা হবে সেটা হবে 13টা জেলাতে হবে, এবং 5 থেকে 8 ফেব্রুয়ারি যেটা হবে সেটা 10টি জেলাতে হবে। মোট 43,898টি বিদ্যালয়ে সেই গুণ উৎসবটা হবে বলে অলরেডি ঘোষণা করা হয়েছে। দর্শকবৃন্দ, চাকরির একটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেডে 300টি অ্যাসিস্ট্যান্ট পোস্ট, লাস্ট ডেট হচ্ছে 6 জানুয়ারি 2024 ইংরেজি। আর বেশি দিন নেই। গ্র্যাজুয়েট যারা আবেদন করতে পারবে, যে কোনো ধরনের গ্র্যাজুয়েট হলে চলবে, বয়স 21 থেকে 30 বছরের ভিতরে। www.uiic.co.in এ গিয়ে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নেন, এবং আপনাদের পরিচিত যদি কোনো গ্র্যাজুয়েট ছেলে মেয়ে থাকে তাড়াতাড়ি তাদেরকে আপনারা এই খবরটা পাঠিয়ে দেবেন যাতে ওরা আবেদন করতে পারে। সোনাই পুলিশের এক বৃহৎ সাফল্য, গোপন সূত্রে খবর পেয়ে বিরাট ড্রাগস ধরতে সক্ষম হয়েছে। 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে 46.35 গ্রাম ড্রাগস উদ্ধার করা হয়েছে। একটি অল্টো কার এবং একটি প্যাসেঞ্জার অটো থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। একজন হচ্ছে নিহার বেগম, বাইরনিহাট, আমতলা, সোনাপুর, মেঘালয়াতে বাড়ি। আরেকজন হচ্ছে প্রসন্ন কুমার দাস, জুমবস্তি, বদরপুরে বাড়ি। তাদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটের জন্য স্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনাদের সবার সামনে নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার ফিরে আসবো। চুর থেকে সাবধান থাকবেন, সবাইকে সাবধান রাখবেন, একটু সতর্ক থাকা দরকার। দর্শকবৃন্দ, আপনাদের সঙ্গে যদি চুরির কোনো ইনসিডেন্ট হয়েছে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সেটা নিউজের মাধ্যমে ধরবো। এবং
খবরটা জানানো খুবই দরকার। অনেকেই বলেছেন যে চুরি হয়েছে কিন্তু আমরা পুলিশের কাছে খবর দিইনি, কোনো নিউজ চ্যানেল উঠাইনি, কিন্তু উঠানো দরকার। কারণ যদি আপনারা যদি তার ব্যাপারে যদি আওয়াজ না উঠান তাহলে কিন্তু প্রশাসন জাগবে না। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।